নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপি তো নয়, এটা সকলেই পারে, বেশ খেতে কিন্তু ভালো লাগে। আজকে ভাবলাম একটু বেগুন পোড়া করি। তো মঙ্গলবার ছিল দিনটি, মঙ্গলবার, শনি মঙ্গলবার বেগুন পোড়া তো খাওয়া খুব ভালো। বেশিরভাগ দিনে আমাদের শনিবারে খাওয়া হয়। শনিবার আমাদের নিরামিষ থাকে, যার জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে কিছু করতে পারি না। তো আজকে মঙ্গলবার আছে, বেগুন টমেটো পুড়িয়ে বেশ খেতে ভালো লাগে রুটি দিয়ে, অন্য কিছু দিয়ে। তো এখানে বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেগুন আর টমেটো দুটো দিয়েছি, দুটো দিলে টক বেশি হয়, বেশ ভালো লাগে খেতে। এবারে বেগুনটা ছাড়িয়ে নিয়ে টমেটোগুলো ছাড়িয়ে নেব। টমেটোর খোসাগুলো বেশ তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর এইটা না, মানে আমার বড় ছেলে ভীষণ ভালো খায়, ওর জন্যই তৈরি করছি বিশেষ করে, যেহেতু ও ভালো খায়। আর আমাদের ঘরে আমিও ভালো খাই, হাজব্যান্ডও ভালো খায়, ছোটো ছেলে খায় না কিচ্ছু। তো একটু কেটে নিলাম, কেটে না নিলেও হয়ে যায়, কড়াতে দিয়ে দিলে এমনি খুন্তি দিয়ে নেড়ে এটাকে ভেঙে নিতে পারেন। তো এখানে না এই যে রেডি করে দিয়েছি, বেগুনটাও একটু কেটে নিলাম, কেটে নিয়ে এখানে রেডি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে বানিয়ে নিই। সব রান্না হয়ে গেছে, শুধু এটাই বাকি ছিল। তো এখানে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখানে রসুন কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। একটু সময় নেড়ে নেবো হালকা করে, বেশি নাড়বো না। তো এখানে হালকা করে নেড়ে এই বেগুন পোড়া আর টমেটো পোড়া দিয়ে দিয়েছি। তারপরে সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এখানে আবার একটু নেড়ে নিলাম, নেড়ে একটু এখানে কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা ভেজে একটু কুচি করে রাখছি, এটা দিলে বেশ ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। তারপরে ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। বেগুন পোড়া বানাতে তেমন কিছু লাগে না, কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো রেসিপিটা তো হয়ে গেছে, এখন উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে তারপরে সার্ভ করে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম।